ইচ্ছা, আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা এসবই তো মানব সমাজের চালিকা শক্তি, তাই না? যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে, তবে আপনার উত্তর কি হবে? বিবেচনা করুন। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা। কিছু পাওয়ার সাফল্য, কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয়। অধিকতর ব্যক্তি এইভাবে জীবিত, নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে, তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না। ইচ্ছা তাকে এমন ভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারী। কিন্তু আবার এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে। কি করে? যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায়, আশা ভেঙে যায়, তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয়ে। না, এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয়, নয় মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের। এই গাথা হল ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে, পাঁক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হল মহাভারত। সন্তানের ভবিষ্যৎ সুখে ভরে তোলার চেষ্টা, এই তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য, যাদের আপনি এই সংসারে এনেছেন, যাদের কর্মের দ্বারা এই জগৎ আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে। তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি বা হতে পারে? কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না? মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার, বা তাদের দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা, এসবই কি আজকের সমস্ত কর্মের মূল নয়? সংস্কার আর শিক্ষার থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানদের যেমন চরিত্র নির্মাণ করেন, তেমনই হয় তাদের ভবিষ্যৎ। কিন্তু তবু অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা ভুলেই যান। বস্তুত যে মাতা পিতা শুধু নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করেন, তাদের সন্তানদের কোনো লাভ হয় না। কিন্তু যে মাতা পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নয়, তার চরিত্রের নির্মাণ করেন, সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে। স্বয়ং বিচার করুন। কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয়, আর মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয়? না। যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে, সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে, সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে? না। বাস্তবে
সে ব্যক্তি যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা, নতুন বিড়ম্বনা, নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয়। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়, প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয়, সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না, কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে। আচ্ছা, জীবনের ক্ষেত্রেও তো এমনই হয়। যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা, কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতি থামিয়ে দেয়, তখন সে তার জীবনে সফল হতে পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলার চেষ্টাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? স্বয়ং বিচার করুন। ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ। হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে, যদি তা পূর্ণ না হয়, তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে। ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে। কিন্তু জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে, না আছে অতীতে। জীবনের হদিশ তো আছে এই ক্ষণে, অর্থাৎ এই মুহূর্তের অনুভবই রয়েছে জীবনের অনুভব। কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না। হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি, অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি। আর জীবন বয়ে চলে। এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই, না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি, স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে। আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন। পূর্বপুরুষের ইচ্ছা, আশা, মহতাকাঙ্ক্ষা, ক্রোধ, বিবাদ, প্রতিশোধ, এ সব কিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয়। মাতা পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ, কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা। দিতে চান অমৃত, কিন্তু সাথে সাথে বিষের ঘড়াও পূর্ণ করে দিয়ে যান। আপনি বিচার করুন, আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে? অবশ্যই প্রেম, জ্ঞান, সম্পত্তি এসব দিয়ে থাকবেন, কিন্তু তার সাথে সাথে ওদের মনকে বিষিয়ে দেননি তো পূর্ব শর্ত দিয়ে? ভালো মন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো? ব্যক্তির সাথে ব্যক্তির, সমাজের সাথে সমাজের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই সংঘর্ষ পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি? হত্যা, মৃত্যু, রক্তপাত এসব কি পূর্ব ব্যাখ্যা থেকে জন্মায় না? অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানকে জন্মের সাথে সাথে মৃত্যুর দানও দেন, প্রেমের প্রকাশের সাথে সাথে ঘৃণার অন্ধকার উপহার দেন। আর অন্ধকার মনের হোক, হৃদয়ের হোক বা বাস্তবিক হোক, তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয়, কেবল ভয়। স্বয়ং বিচার করুন। জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না, কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না, কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে, তো কেউ বিদ্যা পাঠ স্মরণে রাখতে পারে না। এরকম অনেক উদাহরণ আরো আছে। আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার
সমস্ত প্রাপ্তি ঘটেছে। কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি, যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা। দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে, কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে। কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন। কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে? আপনি কখনো এর বিচার করেছেন? অতি সরল উত্তর আছে এই প্রশ্ন। যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না, যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয়ে, সেই দুর্বলতাকে পার করতে পারে। অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে, কিন্তু নিজের সীমা তো মানুষ নিজেই নির্মিত করে। স্বয়ং বিচার করুন। মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে? যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে। পত্নী কেমন হবে? যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে। সন্তান কেমন হবে? যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূর্ণ করতে পারে। আর প্রত্যাশা নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া। কি করে? কারণ প্রত্যাশা মানুষের মস্তিষ্কে জন্ম নেয়। কোন অন্য ব্যক্তি তার প্রত্যাশার কথা জানতেই পারে না। পূর্ণ করার প্রবল ইচ্ছে থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না। আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না? স্বয়ং বিচার করে দেখুন। জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ। প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয়। আর নির্ণয় নিজের প্রভাব রেখে যায়। আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয়। না কেবল নিজের জন্য, নিজের পরিবারের জন্যেও, আগামী প্রজন্মের জন্য বটে। যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায়, মন ব্যাকুল হয়ে যায়, অনিশ্চয়তায় ভরে যায়। নির্ণয়ের সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয় আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি। অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না, কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি। কিন্তু কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে? না। তবে কি যুদ্ধে যুঝতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে? বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয়, সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয়, তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে। স্বয়ং বিচার করে দেখুন। সময়ের প্রারম্ভ থেকে মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয়, যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে। আচ্ছা, আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে? বিচার করুন। আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে। এ জীবনের সুরক্ষাও এই সম্পর্কের উপরই টিকে আছে। সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধারও এই সম্পর্ক।
কিন্তু তবু আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ দুঃখের জন্ম কেন হয়? সর্বদা সংঘর্ষ এই সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয়? কখনো বিচার করেছেন? যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না, তার ভেতরে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা করে, তখন সংঘর্ষের জন্ম হয়। অর্থাৎ যত অধিক অস্বীকার তত অধিক সংঘর্ষ, আর যত অধিক গ্রহণ ক্ষমতা ততই অধিক সুখ। এটা বাস্তব নয়? যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপরে অঙ্কুশ টানে, নিজের বিচারধারাকে পাল্টায়, কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে, তবে কি সম্পর্কতে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে? অর্থাৎ স্বীকার করে নেওয়াই কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয়? স্বয়ং বিচার করুন। যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায়, তখন সেই ঘটনা তার হৃদয়কে তছনছ করে দেয়। সমস্ত জগৎকে সে নিজের শত্রুরূপে জ্ঞান করতে থাকে। অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয়, মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে। আর এটা তো যোগ্য কথা। বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে। কিন্তু এই ন্যায় কাকে বলে? ন্যায়ের অর্থ কি? অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয়, আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি, তাকেই তো ন্যায় বলে। কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই, সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয়। হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায়। স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে। আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে। শীঘ্র সে অপরাধী হয়ে যায়। অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে, আর সেই ফারাকের নামই হল ধর্ম। এটা কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে। আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি, এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি। আর যদি অজান্তে সেই দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে, তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না, নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই। অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা। আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায়। আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এমনটাই হয় নাকি? কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি, তাহলে কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না। অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কের দেহ, ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি? স্বয়ং বিচার করুন।
আশ্রয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ, সূচনা, মন্ত্রণা বা পরামর্শকে আধার করে থাকি। আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম? আমরা কি কখনো বিচার করেছি? সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় ওই মূর্তির গয়না চুরি করা উচিত। ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয়। এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায়, কিন্তু এইরকম পরামর্শ স্বীকার করা তখনই সম্ভব হয় যখন হৃদয়ে ধর্ম থাকে। অর্থাৎ কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয়? স্বয়ং বিচার করুন। পিতা সর্বদা নিজের সন্তানের সুখেরই কামনা করে, তার ভবিষ্যতের সুখের চিন্তায় মগ্ন থাকে। আর সেই কারণবশতই সদাই নিজের সন্তানের ভবিষ্যতের লক্ষ্য নিজেই নিশ্চিত করার চেষ্টা করতে থাকে। যে পথে পিতা স্বয়ং চলেছে, যে পথের কাঁটা কাঁকড়ের সাথে সে পরিচিত, পথের ছায়া পথের তাপ সে স্বয়ং অনুভব করেছে, সেই পথেই তার পুত্রও চলুক, এই ইচ্ছাই থাকে প্রত্যেক পিতার। নিঃসন্দেহে এ এক উত্তম ভাবনা, কিন্তু তিনটি প্রশ্নের উত্তর বিচার করতে আমরা ভুলেই যাই। কি সেই প্রশ্ন? প্রথম প্রশ্ন, এই সময়ের সাথে সাথে প্রত্যেক পথের পরিবর্তন হয় নাকি? সময় কি সর্বদা নতুন পরীক্ষার সম্মুখীন করে না? তাহলে বিগত সময়ের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে কি লাভ দিতে পারে? দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক সন্তানই কি তার মাতা পিতার প্রতিচ্ছবি হয়? হ্যাঁ, সন্তানকে তার শিক্ষা তো অবশ্যই তার মাতা পিতা প্রদান করেন, কিন্তু অন্তরের ক্ষমতা? অন্তরের ক্ষমতা ঈশ্বরের দান। তবে যে পথে চলে পিতা সাফল্য পেয়েছে, এটা কি নিশ্চিত যে সেই পথে চলে তার সন্তানও সাফল্য আর সুখ লাভ করতে পারবে? তৃতীয় প্রশ্ন, জীবনের সংঘর্ষ আর পরীক্ষায় কি লাভ প্রদান করে না? প্রত্যেক নতুন প্রশ্ন কি এক নতুন উত্তরের দ্বার খুলে দেয় না? তবে কি সন্তানদের নতুন নতুন প্রশ্ন, সংঘর্ষ আর পরীক্ষা থেকে দূরে রাখলে তা কি তাদের পক্ষে খুব লাভজনক হবে, নাকি তাদের ক্ষতিই করবে? অর্থাৎ যেমনভাবে সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করার বদলে তার চরিত্রের নির্মাণ করাই শ্রেয়, তেমনি সন্তানের ভবিষ্যতের পথ নির্ধারণ করার বদলে তাদের নতুন নতুন সংঘর্ষের সাথে লড়াই করতে পারার মনোবল আর জ্ঞান প্রদান করা, এটাই কি লাভজনক নয়? স্বয়ং বিচার করে দেখুন। সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে, কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না। কোনো ভয় মনকে এমনই ঘিরে রাখে। কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা, অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা, এটাই কি সত্য কথা বলা? না, এ তো কেবল তথ্যটুকু, অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা, এ সামান্য ব্যাপার। কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে। কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে।
অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায়। তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি? যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয়, তবে তাকে সত্য বলা হয়। বাস্তবে সত্য আর কিছুই না, কেবল নির্ভীকতারই অপর নাম। আর নির্ভীক হওয়ার কোনো সময় হয় না, কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব। অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি? স্বয়ং বিচার করুন, যখন কারো আশা ইচ্ছা ভঙ্গ হয়ে যায় তখন তার হৃদয় ক্রোধে ভরে ওঠে। যে ব্যক্তিকে সে নিজের অপরাধী মনে করে তাকে দণ্ড দেবার প্রচেষ্টা করে। কিন্তু আমাদের ইচ্ছা বা আশা ভঙ্গ হওয়া সর্বদাই কি কারো অপরাধে হয়? ইচ্ছা অপূর্ণ থাকার তো অনেক কারণ হতে পারে। কিছু ইচ্ছা দৈবের কারণে ভঙ্গ হয়, আর কিছু নিয়তির জন্য, আর কখনো কখনো ইচ্ছা স্বরূপই এমন হয় যে তা কখনো পূর্ণ হতে পারে না। বিনা পরিস্থিতি বিচার করেই কাউকে অপরাধী মেনে নেওয়া ন্যায় নয়। প্রতিশোধ, ন্যায়ের আধার তো দয়া, করুণা, আর প্রতিশোধের আধার ক্রোধ, অহংকার। অর্থাৎ হৃদয়ে করুণা ধারণ না করে কারোর অপরাধের বিচার বিবেচনা করা ও কাউকে দণ্ড দেওয়াটা আরো বড় অন্যায় নয় কি? স্বয়ং বিচার করুন। সংকেত বা পূর্বাভাসের উপর নির্ভর করে আমরা ভবিষ্যতের সুখ দুঃখের কল্পনা করি। ভবিষ্যতে দুঃখের কারণ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি। কিন্তু কালকের সংকটকে আজ নির্মূল করার চেষ্টা করলে আমরা লাভবান হই নাকি আমরা ক্ষতিগ্রস্ত হই? এই প্রশ্ন নিজেদের করি না। সত্য তো এটাই যে সংকট আর তার নিবারণ একসাথেই জন্ম নেয়, ব্যক্তির খাতিরে আবার সৃষ্টিরও খাতিরে, তাই না? আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন, ইতিহাসকে দেখে নিন। আপনি তখনই উপলব্ধি করবেন যে যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে। এটাই তো জগতের নিয়ম। অর্থাৎ সংকটই শক্তির জন্মের কারণ। প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায়, অধিক উজ্জ্বলতা, অধিক আত্মবিশ্বাস লাভ করে, না কেবল নিজের জন্য, সমগ্র বিশ্বের জন্য বটে। এটা কি সত্য নয়? বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম, নিজেই নিজেকে বদল করার, নিজের চিন্তাধারাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ, নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ। যে এটা করতে পারে তার কোনো সংকট আসে না, কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ংই এক সংকট হয়ে পড়ে বিশ্বের জন্য। বিবেচনা করুন। পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান, আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব বহন করে, এটা সত্যি। কিন্তু কেবল প্রথাকেই কি ধর্ম বলে? বিবেচনা করুন। সত্য তো এই যে যেমন ভাবে পাষাণের ভেতরে শিল্প থাকে, ঠিক তেমনি প্রথার মধ্যেও ধর্মকে পাওয়া যায়। এই পাথরের মধ্যেও শিল্প আছে। এই পাথরটাই শিল্প নয়। শিল্প ফুটিয়ে তোলার জন্য পাথরকে ভাঙতে হয়, অনাবশ্যক অংশগুলিকে কেটে বাদ দিতে হয়। ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বার করতে হয়। যেমন ভাবে
ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো, যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না। অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোঁড়ামি করে, তোমার অধিকার তো কেবলমাত্র কর্ম করার জন্য, ফল তো ঈশ্বরের হস্তে। এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত, আর না তো কর্মফলের আশা করা উচিত। তাহলে ফলের আশা ত্যাগ করবে, কিন্তু কর্ম পরিত্যাগ করবে না। এরূপ কর্মযোগীকে কি রূপে চেনা যায় মাধব? विषया विनिवर्तन्ते निराहारस्य देहिन रसवर्जं रसयापस्य परं दृष्ट्वा निवर्तते। শোনো পার্থ, যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। তার দু প্রকারের হানি হয়। প্রথমত, সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত, সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চেয়ে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলা। কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কাশন করে, জীবনকে কর্তব্য গণ্য করে কার্য অবশ্যই করে, সেই কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা আর আকাঙ্ক্ষা রাখে না, তারই কার্য পূর্ণ হয়। একবার বিফল হয়েও যার মন টলে না, একবার সফল হয়েও যে ব্যক্তি নিজেকে সর্বশ্রেষ্ঠ গণ্য করে না, এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয়। আর এইরূপ ব্যক্তি জীবনে বারংবার সফল হয়। ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ। হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে, যদি তা পূর্ণ না হয়, তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে। ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে, কিন্তু জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে, না আছে অতীতে। জীবনের হদিশ তো আছে এই ক্ষণে, অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব। কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না। হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি, অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি। আর জীবন বয়ে চলে। এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই, না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি, স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে। আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন। এ সংসার আসলে কি পার্থ? মানব, দানব, পশু, পক্ষী, জন্তু, কীট, মৎস্য, বৃক্ষ, এইসব কি রূপে সৃষ্টি হয়? কোন পদার্থ থেকে এদের জন্ম হয়? কি রূপে চলাচল করে, কি রূপে বাঁচে? মৃত্যু কি রূপে হয় এদের? আর মৃত্যুর পশ্চাতেই বা কি হয় তাদের? এই রহস্যকে চিন্তা করো পার্থ। মানুষের দেহ মৃত্তিকায় তৈরি হয়েছে মাধব। জল তার মধ্যে রক্ত হয়ে প্রবাহিত হয়, অগ্নি দেহকে তাপমাত্রা দেয়, আর দেহের বাকি অংশে আকাশ প্রকট হয়। অর্থাৎ ধরিত্রী, বায়ু, জল, অগ্নি আর আকাশ, এই পঞ্চমহাভূতেই শরীরের নির্মাণ হয়। কিন্তু মাধব, এই মৃত্তিকার দেহ দ্বারাই তো মানুষ একে অপরের পরিচয় পায়। সব সম্পর্ক এই মৃত্তিকার দেহ দ্বারাই তো তৈরি হয়।
না পার্থ, যদি এটাই সত্য হতো তবে মৃত্যুর পশ্চাতে দেহকে নষ্ট করা হয় কেন? বাস্তবে না মানুষের পরিচয় দেহের সাথে যুক্ত থাকে, আর না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। এই স্বভাব, আচরণ আর কার্য কিরূপে তৈরি হয় তাকে বোঝো পার্থ। মানুষের জীবন কেবল দৃশ্যমান আর অদৃশ্য পদার্থের মিলন মাত্র পার্থ, কিন্তু তথাপি প্রত্যেক মানুষের স্বভাব তথা কার্য ভিন্ন ভিন্ন প্রতিপন্ন হয়। এর কারণ হল সৃষ্টির 3 গুণ: তম, রজ আর সত্য। তা কিরূপে মাধব? তম শব্দের অর্থ অন্ধকার। ভালো মন্দের বিচার ব্যতীত জীবন নির্বাহ করাকে তামসিক আচরণ বলা হয়ে থাকে। যেরূপে পশু পক্ষী বেঁচে থাকে কেবল নিজের শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার জন্য। সত্য শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ। যখন ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধর্মের, সত্যের আর পরম্পরার বিচার করে ব্যবহার করে থাকে তখন তাকে সাত্ত্বিক জীবন বলা হয়। এই দুইয়ের অন্তঃস্থলেও এক প্রকার ব্যক্তি থাকে যার নিকট জ্ঞান তো আছে, কিন্তু শরীর আর মনের বাসনার সাথে আবদ্ধও রয়েছে। এরূপ ব্যক্তি রজগুণ অর্থাৎ অহংকারপূর্ণ মন নিয়ে বেঁচে থাকে। তম, রজ অথবা সত্যগুণের অধিক অথবা স্বল্প মাত্রার মেলবন্ধনে মানুষের স্বভাব তৈরি হয়। সামনে দেখো পার্থ, এদের সবার মধ্যে তুমি কোন গুণ দেখতে পাচ্ছ? যুবরাজ দুর্যোধন ধর্ম জানেন, কিন্তু নির্বাহ করেন না। তার জীবনের মূল কেন্দ্র অহংকার, অর্থাৎ তার মধ্যে তমগুণ কম, রজগুণ অধিক, আর সত্যগুণ পূর্ণতা পায়নি। আর এদিকে রাজকুমার দুঃশাসন, উনি সর্বদাই নিজের জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পালন করেছেন নির্বিচারে, অর্থাৎ এর মধ্যে কেবল তমগুণ। মহামহিমকেও দেখো পার্থ, সত্যর সাথে তমর মিলন। অহংকার নেই এনার, কিন্তু পুরাতন ধর্ম, পুরাতন পরম্পরার প্রতিজ্ঞার দ্বারা আবদ্ধ। আবশ্যকতা হওয়া সত্ত্বেও নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারেন না। সিংহ হরিণকে ভক্ষণ করবেই, আর হরিণ সিংহ দ্বারা ভীতিগ্রস্ত হবে। তাহলে ধর্মের প্রশংসা কিসের? আর অপরাধের দণ্ডই বা কেন? কি তাৎপর্য এর? উত্তম প্রশ্ন করেছ পার্থ, কিন্তু প্রথমে মানুষ আসলে কি সেটা জেনে নাও। মানুষ কেবল পঞ্চমহাভূত নয়, পঞ্চ পদার্থও নয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় তথা 3 গুণ, এরূপ 23টি বস্তুর মিশ্রণও নয়।
মানুষের চলাফেরা তথা কার্য করার হেতু শক্তির আবশ্যকতা হয়ে থাকে, আর শক্তিকে চেতনা বলা হয়। তাহলে মাধব, মানুষ কি শুধুই চেতনা? না, যখন প্রকৃতি আর পুরুষের মেল বন্ধন হয়, অর্থাৎ যখন পরমাত্মার অংশ আত্মা হয়ে দেহে বসবাস করে, তখন মানুষ জীবিত হয়। এই আত্মা কি মাধব? আর একে জানার কি উপায়? মানুষ যে রূপে রথের ব্যবহার করে, সে রূপেই আত্মা শরীর নামক এই যন্ত্রের ব্যবহার করে। শরীরের মাধ্যমে শরীরের সুখ দুঃখ উপভোগ করে। কিন্তু আত্মা শরীর নয় পার্থ। শরীরের বিনাশ করা সম্ভব, কিন্তু আত্মাকে বিনাশ করা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবকা न चैनं না অগ্নি তাকে ভস্ম করতে পারে, না জল তাকে দুর্বল করতে পারে, না বায়ু তাকে শুষ্ক করতে পারে। শরীরে পার্থ, শরীরের হত্যা করা সম্ভব, কিন্তু আত্মার হত্যা কখনোই করা যায় না। অন্ধ বাঁচে, মূকও বাঁচে, যার কাছে হস্তপদ নেই তারাও জীবন ধারণ করে। সুতরাং একথা স্পষ্ট যে কেবলমাত্র শরীরই মানুষ নয়। যে ব্যক্তি চেতনা হারিয়ে ফেলে, যে মূর্ছিত হয়ে পড়ে, সেও জীবিতই থাকে। এই হেতু স্পষ্ট যে মানুষের চেতন গুণ কেবলমাত্র শরীর নয়। এই প্রকারে যে ব্যক্তি নিজের ভেতর অন্বেষণ করে, আমি ইন্দ্রিয় নই, শরীর নই, অনুভূতি নই, চিন্তা নই, কেবল জ্ঞানও আমি নই, যে এটি ক্রমশ উপলব্ধি করে, সে অন্তিমে স্বয়ং নিজেকে আত্মার রূপে জেনেই যায়। এই আত্মার কার্যকারিতা কি মা? সে অবশ্যই পুনরায় জন্ম নেবে। এই মহাজ্ঞানকে সাংখ্যযোগ বলা হয়। তা কি রূপে মাধব? যে মার্গে গমন করে মানুষ স্বয়ংকে আত্মা রূপে দেখতে পায়, পরমাত্মার অংশ রূপে স্বয়ং নিজেকে জানতে পারে, সেই মার্গকে ধর্ম বলে। যখন কেউ তমগুণ দ্বারা আবিষ্ট থাকে, তখন সে অপরের প্রতি কঠোর, নির্দয় ও স্বার্থপর হয়ে ওঠে। নিজের নিশ্চিত সুখের জন্য অপরকে দুঃখ প্রদান করে। তার পরমাত্মার অভিমুখে গতি হয় না, অর্থাৎ অধর্ম পরমাত্মার থেকে দূরে নিয়ে যাওয়ার মার্গ মাত্র। অর্থাৎ অধর্ম তো অজ্ঞানতার অপর নাম। তাহলে তো আজও এইরূপ স্থিতি উপস্থিত পার্থ, আর ধর্ম স্থাপনার কর্তব্য তোমারই। এই কারণে দুর্বলতা ত্যাগ করো, আর এই যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু আমার হস্তে হত্যা হবে মাধব। আমার কারণে কারো প্রাণ চলে যাবে, তাহলে আমার অন্তরের করুণার বিনাশ ঘটবে না? আর যদি ধর্মের মূল ভিত্তি করুণা হয়, তাহলে আমার আত্মা অধর্মী হয়ে যাবে না?
কর্মের বন্ধন অবশ্যই নির্মিত হয়, কিন্তু কার্যের বন্ধন নির্মিত হয় না পার্থ। তোমার কর্ম ও কার্যের কি প্রভেদ তা জানা অত্যন্ত আবশ্যক। সকল কর্মই কার্য, কিন্তু সকল কার্য কর্ম নয়। কর্ম সেই কার্যকে বলে যার সাথে ফলের আশা জড়িয়ে থাকে। মানুষ যখনই সুখের, সম্পত্তির অথবা প্রশংসা প্রাপ্তির আশা রেখে কোনো কার্য করে, তখন সে কার্যের ফলের বন্ধনে আবদ্ধ হয়। যখন কোনো কর্ম ফলের আশা নিয়ে করা হয়, তখন তাকে সকাম কর্ম বলা হয়। আর যখন কোনো কর্ম কোনো ফলের ভক্তি কি রূপে করা হয় মাধব? তবে কি সমর্পণই ভক্তি নয়? না পার্থ, সমর্পণ তো ভক্তির প্রথম পদক্ষেপ। বাস্তবে ভক্তি কোনো কার্যের নাম নয়, কেবল এক মানসিক স্থিতির নাম। আবশ্যিকতা আছে যে মানুষ জপ তপ, যাগ যজ্ঞ, সংযম, নিয়ম, যোগ আর শ্রদ্ধার মাধ্যমে নিজের অন্তরকে শুদ্ধ করে এবং পরমাত্মার প্রতি সমর্পিত থাকে। মানুষ নিজের সমস্ত কার্য, সমগ্র কার্যের ফল, নিজের জীবনের প্রত্যেকটি শ্বাস পরমাত্মাকে সমর্পণ করতে থাকে। যদি ভক্তি কেবল মানসিক স্থিতি, তবে জপ তপ আদির কি মাহাত্ম্য মাধব? যে রূপে আজ ধৌত করা পাত্র কাল পুনরায় ময়লা হয়ে যায়, সেরূপেই মানুষের মন বারবার পরমাত্মা হতে বিমুখ হয়ে যায়। এই কারণেই প্রয়োজন আছে যে জপ তপ আর সাধনা ইত্যাদির মাধ্যমে স্বয়ংকে নিরন্তর স্মরণ করানো উচিত যে তার জীবন পরমাত্মার প্রতি সমর্পিত। কোন তীরে অবগাহন করা হবে তার তো কোনো মাহাত্ম্য নেই, মাহাত্ম্য তো অবগাহন করায়। ভক্তিযোগের একটি সারাংশ পার্থ, মানুষ নিজের জীবন পরমাত্মাকে অর্পণ করে পরমাত্মার ভক্তি করতে থাকবে, আর সত্ত্বগুণ দ্বারা যুক্ত সম্পত্তিকে সযত্নে ব্যর্থ চিন্তায় জীবনের ব্যর্থ যে মৃত্যু ভয়, আত্মাকে না স্পর্শ করে অস্ত্র অগ্নি জরা সময়। পঞ্চভূতের নির্মিত এই দেহ কেবল বস্ত্র যে, পঞ্চভূতের নির্মিত এই দেহ কেবল বস্ত্র যে, আত্মারই সঠিক ঠিকানা বাস্তবে অন্যত্র যে। এই পরিবর্তনই সত্য, মোহ মায়া মিথ্যা সব, রিক্ত হাতে আসা যাওয়া ভরাই তবু মায়ার ভব। সৃষ্টিতে ঈশ্বরের বিকাশ, তারে বাধার বৃথা জল্পনা। কালের নিয়ম মন্দ ভালো সবই তার পরিকল্পনা। সকল শঙ্কা হোক দুরস্ত, কর্মে মতি হোক অটল, শ্রীচরণে হৃদয় সৌখী, ধর্ম হোক মোর মনোবল। ব্যর্থ চিন্তায় জীবনের ব্যর্থ যে
করে অস্ত্রগ্নি জরা সময়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे 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 युगे। यदा